ফুলে ফুলে ভরে গেছে আমলকির, জামরুল, সব রকম আম, জাম, বড়ই একদম ভরে গেছে গাছগুলো। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন জামরুল গাছে কত সুন্দর ফুল, ফুল মুকুল এসে গেছে। আমড়ো গাছে ফুল ফুটেছে। ওই যে দেখো, ওই আমরা সবাই যাই কুড়াতে আমড়ো গাছের তলে। এই দেখুন, আমড়ো মানে আম। প্রিয় ভিউয়ার্স, এইটা সাংস্কৃতিক আগের হারিয়ে যাওয়া ভাষা। আম গাছের ডালে ডালে মুকুলে ভরে, মুকুল থেকে ফল চলে আসছে গাছে গাছে, জানান দিয়ে দিছে জ্যৈষ্ঠ মাস খুব নিকটে। দেখুন কত সুন্দর আম হয়েছে। তো এখান থেকে আমি কিছু আম কুড়িয়ে নেব, তারপরে সেটা দিয়ে রান্না বাড়া হবে। যদিও আজকে সেটা হবে না, পরে করব। কিন্তু আম গাছের নিচে প্রচুর আম পড়ে আছে। ওয়েদারটা আমের জন্য ঠিকঠাক যাচ্ছে না। এই দেখুন কত সুন্দর কালারিং আম। এমনি তো কত রকমের আম হয়, যেমন ল্যাংড়া, চোষা, গোলাপভোগ, মোহনবাগ, ক্ষীরসা, ফজলি, কাঁচা মিঠা, 12 মাসি কত রকমের আম হয়, তার কোনো ঠিক নেই। এগুলো কিন্তু সব 12 মাসি আমের মুকুল থেকে আম হয়েছে। প্রিয় ভিউয়ার্স, কালারিং আমটা দেখুন কত সুন্দর, কাঁচা কাঁচা একটা সুঘ্রাণও আছে, কি আর বলার। আসলে ঢাকায় যারা বসবাস করি আমরা, আমাদের তো গ্রামের ফিল এই ছাদ বাগান থেকে নিতে হয়, কিছু করার নেই। তবুও নেই। দেখুন কত রকমের ফলে ফুলে ভরে গেছে ছাদ। কানায় কানায় শুধু আম গাছটাই বেশি, পেয়ারা, লেবু, তা কি বলবো, স্বর্ণের টুকরো লেবুর দাম এখন মানুষ বলছে এখন কমে গেছে। আর একটু ঠিকঠাক রোদ নেই কদিন ধরে, বৃষ্টিও নেই, ভ্যাপসা ভ্যাপসা গরম। আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এইরকম অবস্থাতে তো গাছেই থোকায় থোকায় আমগুলো ধরে রাখা খুব কষ্ট হবে। যিনি কষ্ট করে লাগান একমাত্র সেই জানেন এর পিছনে কতটা শ্রম দিতে হয়। তো এই দেখুন অনেকগুলো আম থেকে ঝরে পড়ে গেছে। পরিকল্পিত করে শহরবাসী ছাদে এরকম লাগায়, কিন্তু দিন শেষে গ্রামের কৃষকের মতো অতটাও সুস্বাদু না যতটা আমরা গ্রাম বাংলায় খেতে টাটকা সারবিহীন খেয়ে থাকি। তারপরে কি আর করার, রাসায়নিক দিয়ে স্প্রে দিয়ে যে দোকানে বিক্রি হয় সেগুলোর তুলনায় আবার এইটা হাজার গুণে অনেক ভালো। এখানে শুধু গোবর সারটাই দেওয়া হয়, তারপরও তো খাওয়া যায় একটু হলেও বিষমুক্ত। এই দেখুন ডালে ডালে কত সুন্দর হয়ে আছে। এটা কিন্তু একটা গাছ না, এখানে অসংখ্য গাছ আছে। পেঁপে, সেও পেকে যাচ্ছে। এই দেখুন কালার হয়ে আসছে পেঁপেটা। উপর থেকে আবার বিমান তিনি চলে শব্দ দূষণ করছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে গাছ আমার প্রিয়। এই দেখুন গাছের ফাঁকে উঁকি মেরেছে কত সুন্দর একটা কাঁচা কুমড়ো। আর এই দেখুন এই আমগুলো প্রতিটা গাছের শাখায় শাখায় মুকুল এসে আম পরিণত হয়েছে, কিন্তু আকারে ছোট, এখনো বড় হয় নাই। কিছু সংখ্যক বড়, কিছু সংখ্যক ছোট। এই আম দিয়ে কত রকম রান্না খাওয়া দাওয়া মানুষ করবে, শুরু হয়ে গেছে আমের সিজন যেহেতু। আর এই দেখুন লাউ গাছ, শেষের লাউ, এত ছোট একটা লাউ আর হবে না এবছরের এই গাছে, এইটাই শেষ। আর একটা মজার ব্যাপার হলো, জঙ্গলের যে আমরা একটা ফল পাই সেইটাও এখানে আছে, অপূর্ব সুন্দর। এই দেখুন আনারস,
ছোট অবস্থাতে কত সুন্দর দেখতে, কাঁটা যুক্ত গাছ, ভিতরে কত রকম একটা পিঙ্ক কালারের আনারস, খেতে অসম্ভব সুস্বাদু। এই আনারস গাছের উপরে আবার দেখুন আম ঝুলে আছে। এই যে এখানেও আম, মোট কথা এই ছাদ বাগানটা পরিপূর্ণ আম বাগান। অনেক যত্ন কষ্ট করে এই অবধি নিয়ে আসছে কৃষকের মতো। শৌখিন মানুষগুলো ভালোবেসে এভাবে লাগায়। আর বললাম না লেবু স্বর্ণের টুকরো, ওই দেখুন গাছে গাছে লেবু, শুধু একটা দুইটা গাছেই আছে, অন্য গাছে নাই। এবছর লেবুর যে দাম কি বলবো, অসাধু ব্যবসায়ীদের কাজ। এখন কমে গেছে দামটা, এই যে বয়কট করছে, মানুষ কিনে না, তাই দামও পড়ে গেছে। এইভাবে প্রতিটা জিনিস যদি দাম বাড়ার সঙ্গে বয়কট করা হয় তাহলে কিন্তু কেউ খায় না, এগুলো পচনশীল, দ্রুত পচে যাবে। মাশাআল্লাহ লেবুও হয়েছে দারুণ অনেক। এই দেখুন বেগুন ঝুলছে গাছে গাছে, কত সুন্দর বেগুন। এই বেগুন দিয়ে বেগুনিও খায়। বাগান থেকে কিনে খাওয়ার থেকে বাগান থেকে নিয়ে খাওয়ার স্বাদ এবং আনন্দ দুইটাই আলাদা। প্রিয় ভিউয়ার্স, ড্রাগন ফল এই গাছে হয়েছে, কিন্তু আর কি করার, যাওয়ার পথে বাসায় দেখুন ছোট্ট সোনামণি পোষ্য সোনা, ও আমার ঘরেই ছিল, আমি আবার ট্রান্সফার করে দিয়েছি, অন্য লোক লালন পালন করে। মাইলো ওর নাম। দারুণভাবে তাকিয়ে আছে আমার দিকে, মন চায় আবার ফেরত নিয়ে যায়, কিন্তু কাউকে দিয়ে তো নেওয়াটা ঠিক না। 3 স্তরে হাত বদল হয়েছে, উনি আমাকে একজন দিয়েছে, আমি ফেরত দিয়েছি, সে আবার আরেকজনকে দিয়েছে। এখন মায়াও লাগে ওর জন্য, কি বলবো। মায়া এমন এক জিনিস, জীবন শেষ হয়ে যায় মায়ার কারণে। ভালোবাসা মায়া এমনই হয়। আর দেখুন টমেটোগুলো কিছু এখনও কাঁচা রয়ে গেছে, রোদের তাপ কম তো, তাই পাকানো হয় না এখনও। এগুলো শেষে লাগিয়েছিল, তাই সময়ের কাজ সময়ে না করলে, অসময়ে লাগালে সেই ফল পাকতে দেরি হয়। এখানেও পেঁপেগুলো হালকা পাক ধরেছে। এখানে কিন্তু প্রচুর রোদ আছে, হালকা বৃষ্টি হলে ফসলগুলো তরতর করে বেড়ে উঠে পেকে যেত। ভ্যাপসা ভ্যাপসা গরম, রোদের তাপ কম এখন, তাই আর কি এই অবস্থায় গাছপালাগুলো কেমন মরা মরা আধমরা হয়ে আছে কোনো রকম। চারিপাশে অট্টালিকা হাজার হাজার। দেখুন প্রিয় ভিউয়ার্স, দেখে মনে হয় কত যেন সুখ উপচে পড়ছে নিচে। চারিপাশে শুনশান নীরবতা পালন করছে, হাওয়া দুলছে, কত সুখ এই অট্টালিকার ভিতরে শহরে, তাই না? আসলে কতটা কে সুখী সেইটা তার কাছে না গেলে বোঝা যাবে না। আদৌ কেউ সুখী আছে কি না সেইটাও বলা যাবে না। যাই হোক, বাসায় ফিরে রান্না বান্না করার জন্য চলে আসছি। এই দেখুন রান্না করতেছি লাউ চিংড়ি, সঙ্গে একটু মুসুরির ডাল দিয়েছি। 20 রোজার সেহরি ইফতার রান্নার জন্য আয়োজন আজকের। কেমন লাগলো আমার ছোট্ট পরিসরের রান্না, ঘোরাফেরা, ফল ফলার। প্রিয় ভিউয়ার্স, এবছরে প্রথম ঢেঁড়স ভাজা করতেছি, বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। একদম যাদের ক্যালসিয়ামের সমস্যা আছে তারা এরকম ঢেঁড়স ভাজি খেতে পারেন, আবার যাদের অ্যালার্জির পরিমাণ বেশি তারা বয়কট করবেন। এই তো আজকের রান্না বান্না আরও করছি, ইলিশের ভাজা করছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি উপর দিয়ে, কাঁচামরিচ আছে সঙ্গে, আর মাছের মাথা দিয়ে ভেজে নিয়েছি। মাছের মাথা আগে লবণ হলুদ দিয়ে এটা দিয়ে কচুরলতি চচ্চড়ি করব। আর বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু শুটকির ভর্তা করব, মুখের রুচি বাড়বে। রমজান মাস, যদিও খাওয়া ঠিক না, সন্ধ্যাবেলা খাবো, এটা সেহরির রান্না না। তো এই তো আজকের রান্না বান্না।